হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব 2D ট্রান্সফর্ম ফাংশন। তো 2D ট্রান্সফর্ম ফাংশন মানে হচ্ছে সিএসএস এর কোনো এলিমেন্ট টু ডাইমেনশনালে আমরা সেটাকে নিয়ে কাজ করব। টু ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য প্রস্থ বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। তো টু ডাইমেনশনাল বিষয়টা হচ্ছে, সাপোজ ভেবে নাও একটা বই একটা টেবিলের উপর রাখা আছে। তো বইটা রাখা আছে এইভাবে, তো বইটা রাখা আছে। তো ওই বইটাকে রাখা বইটার সাথে আমরা কি করতে পারি? বইটাকে ধরে ট্রান্সলেট করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারি, বা রোটেট করতে পারি, ঘোরাতে পারি, বা স্কেল করতে পারি, বাঁকাতে পারি। তো এইগুলোই করতে পারি আমরা এর সাথে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই 2D বা টু ডাইমেনশনাল ট্রান্সফর্ম ফাংশন কিভাবে কাজ করে। আমি ব্রাউজার আর ভিএস কোড অন করে নিয়েছি। এখানে আমি এক লাইন এইচটিএমএল লিখবো। ডিভ, ডিভের মধ্যে লিখবো হাই সিএসএস। এখানে স্টাইল ট্যাগ ইউজ করব, এক্সটিওয়াই স্টাইল। স্টাইলের মধ্যে আমি ইউজ করছি ডিভ। ডিভটা সিলেক্ট করে নিয়েছি, উইথ দিচ্ছি 100 পিক্সেল। এটাকে একটু অফ করে রাখছি। তো একটা বক্স আমি বানিয়ে নিয়েছি উইথ 100% হাইট 8 পিক্সেল। তো এটা মিডিলে আনলে বেটার হবে। মিডিল আনতে গেলে এখানে বডিটাকে ইউজ করতে হবে। বডি পিক্সেল জাস্টিফাই সেন্টার 100 পিক্সেল, মিডিলে চলে এসেছে। ট্রান্সলেট এসে আমি ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করবো সবসময়। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এইটা ট্রান্সফর্ম কি করবো, আর ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় সাইড করে রাখবো। এটা বই, সাপোজ এটাকে চিন্তা করো বই টেবিলের উপরে আছে। তো এটাকে সরাবো কি করে? এটাকে সরাবো আমি ট্রান্সলেট প্রপার্টি ইউজ করে। ট্রান্সলেট ট্রান্সলেট কি করবো, 50 পিক্সেল ইউজ করবো। তো ডান দিকে সরে যাচ্ছে, আরো বেটার ব্যবস্থা করবো 200 পিক্সেল, একদম ডান দিকে চলে যাচ্ছে। এখানে আর একটা ভ্যালু ইউজ করবো, এটা নিচে বা উপর দিকে করার জন্য। ডান দিক বাঁ দিকের জন্য এটা, আর প্রথমে এটা ডান দিক বাঁ দিকের জন্য, আর তারপরেরটা হবে এটা উপর নিচে করার জন্য। উপর নিচে করার জন্য এটাকে আমি যদি 100 পিক্সেল লিখে দিই, তো নিচের দিকে নাম, ও 200 এর পর থেকে নিচের দিকে নামছে। যদি এটা উপর দিকে করি, তো এখানে মাইনাস ইউজ করবো, উপর দিকে ঠিক আছে। সেম এটাকেও আমি যদি ইউজ করি মাইনাস, উপর দিকে। এটা হচ্ছে এদিকে বাঁ দিকে, বাঁ দিকে যাবে। প্রথমে এটা ডান দিকে যায়, ডান দিক বাঁ দিক, তারপরে ভ্যালুটা উপর নিচে। ট্রান্সলেট কি করলো, বইটাকে ধরে উপরে নিচে ডান দিক বাঁ দিক করছে। এটাকে সিএসএস না করে এটা বুক করে দিলাম সিএসএস। তো এটা হয়ে গেল ট্রান্সলেট প্রপার্টি। ট্রান্সলেটের পর আমরা কি দেখবো, ট্রান্সলেটের পর আমরা দেখে নেব রোটেট করা। রোটেট কিভাবে করবো আমরা? আচ্ছা, এটাকে মিডিলে নিয়ে যাচ্ছি আমি, এটাকে বন্ধ করে দিচ্ছি। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এখানে সব প্রপার্টি গুলো আছে দেখো, ট্রান্সফর্ম, ম্যাট্রিক্স, রোটেট, থ্রিডি এক্স, রোটেট এক্স, রোটেট ওয়াই, রোটেট জেড, স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কেল কিউ। এগুলো আমরা ইউজ করবো। এখানে আমরা ইউজ করব, এবার প্রথমে আমরা ইউজ করে নিয়েছি ট্রান্সলেট, এখন আমরা ইউজ করব রোটেট। রোটেট কত ইউজ করব? এটা রোটেট, এটাকে ঘোরাবে 20 ডিগ্রি। 20 ডিগ্রি রোটেট হয়েছে, মাইনাস হলে উল্টো দিকে।
ঠিক আছে, রোটেট 20 ডিগ্রি। তো এটাকে আমরা 90 ডিগ্রি 90 ডিগ্রি সোজা, 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এটা আমি যদি আবার 45 ডিগ্রি করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট আমরা দেখে নিলাম। আর মাইনাস রোটেটটাও দেখে নিচ্ছি, মাইনাস হলে উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বন্ধ করে নিচ্ছি। এরপরে আমরা দেখবো রোটেট হয়ে গেছে, স্কেল দেখবো। স্কেল স্কেল ফাংশন কি করবে, স্কেল 1.5, এটা হচ্ছে যেটা হাইট উইথ আছে সেটা 2x করবে, ঠিক আছে, 2 হলে 2x। আচ্ছা, এটা যত দেবো তত ইন্টু ওই ভ্যালুটা হাইট উইথ অতটাই করবে। তাহলে এটা 3 দিয়েছি আমি, এটা তাহলে 300 হওয়ার কথা, বাট এক্সপেক্ট করে দেখে নিচ্ছি। 300 × 300 আছে, ওপরে ওপরে যা হবার করছি একদম টিপটা আছে 300 × 300, এখানে 100 আছে হাইট উইথ, এখানে 3 দিলাম, তো এই দুটো ভ্যালু গুণ হয়ে গেল 300 প্রথমে একটা হাইট 300, ঠিক আছে, 1 দিচ্ছি, 100 আছে, 1.5 দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে স্কেল কাজ করে। স্কেল হয়ে গেছে, বড় ছোট করা হয়ে গেল, রোটেট করা হয়ে গেল, ট্রান্সলেট করা হয়ে গেল। এবার একটু বাঁকা কিউ আছে, কিউটা আমরা দেখে নিচ্ছি। কিউটা হচ্ছে, কিউ ভ্যালুটা আমরা ইউজ করব, স্কেল এক্স আছে, স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কেল স্কেল এক্স, দু সাইড থেকে ধরে টানছে, স্কেল এক্স দু সাইড থেকে, স্কেল ওয়াই, স্কেল এক্স, স্কেল ওয়াই দেখে নিলাম, স্কেল দেখে নিলাম, বড় ছোট হয়ে গেল। কিউটা বাকি, কিউটা কি করবো, কিউটা ডিগ্রি হিসাবে 30 ডিগ্রি, ঠিক আছে, কিউটা 30 ডিগ্রি। আচ্ছা, ওটা প্রথমেরটা আছে এক্স অ্যাক্সিস এর দিকে আছে 20 ডিগ্রি, তারপর একটা কি করবে ওয়াই অ্যাক্সিস এর দিকে নিয়ে থাকবে, তারপরে ভ্যালুটা ওয়াই অ্যাক্সিস এ 20 ডিগ্রি। এক্স আর ওয়াই দুটো ভ্যালু একসাথে কাজ করে। তো আমরা একটা ছোট একটা ট্রান্সফর্ম হবার প্রপার্টি ইউজ করে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে আমি হোভার করব, তার সাথে এটা সুন্দরভাবে, তাহলে এখানে আমি বলবো ট্রান্সফর্ম TRANS, ট্রান্সফর্ম এসে ট্রান্সলেট, মাল্টি প্রপার্টি ইউজ করবো, 50 পিক্সেল, 50 পিক্সেল, তারপরে ইউজ করবো আমি রোটেট, স্কেল, কিউ, ঠিক আছে, সবগুলো লাগানো হয়ে গেল। এটা এইভাবে আসবে। আর এটা যখন হোভার করবো তখনই এটা হোভার করবো, এখানে আমি আর একটা ডিপ বানাচ্ছি, আর একটা প্রপার্টি বানাচ্ছি ডিপ, ডিপ ডট হোভার। যখন আমি এই হোভারটা ইউজ করব তখন এটা হবে, ঠিক আছে। তো এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এখান থেকে, এটা করছি। আর এটা খুব ফাস্ট হচ্ছে, এর টাইম শিডিউল করতে হবে। এখানে একটা ট্রানজিশন ট্রানজিশন প্রপার্টি ইউজ করব টাইমের জন্য। এটা অল আছে, প্রথমে হালকা আসবে, তারপরে একটু স্পিডে হবে। 0.5 আছে, টাইম আছে, এটা কম টাইম দিয়ে আছে, এটাকে আমি টাইমটাকে বাড়াচ্ছি,
হাফ সেকেন্ড আছে, এটাকে আমি 1 সেকেন্ড করে নিচ্ছি। টাটা করছে। খুব সুন্দর হচ্ছে, দেখতেও ভালো লাগছে, টাটা করছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।